রান্নাঘরে চলে এসেছি, দেখো তেল দিয়ে দিয়েছি। এবারে এই যে ইলিশ মাছের এটাকে ভাজা হবে, একটু বেশি করেই তেল দিয়েছি। কি বললি না তেমন ইলিশ মাছের তেলটা দেখো ভালো গন্ধ বেরোচ্ছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এই গন্ধতেই খাওয়া হয়ে যাবে। তো চলো তেলটা হোক। দেখো মাছগুলো তো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। অনেকে ভাতে ভাপা দেয়, ভাতে দেবো না, কিন্তু আমি কাঁচাই করব। অনেকদিন পর ইলিশ মাছ, ছোটই, যার যেরকম আয় সেরকমই তো বলো। তো আমাদের যেরকম আয় স্বাদ তো হয়, তাই না? তো যাই হোক, নিজের সংসার আর বাবার ঘরে অনেকটা তফাৎ। বাবার ঘরে অর্ডার করতাম, বুঝতামই না, কিন্তু এখন নিজের সংসার হয়ে বুঝি যে একটা জিনিস করতে গেলে ভাবি যে না, দরকার নেই, করবো না, এটা করব না, ওটা করব না, করলে পরে এত টাকা খরচ হবে, ঠিক আছে চলো। কিন্তু বাবার সময় বাবা মারা কেমন যেন না বললেও বুঝতে পারতো যে আমার সন্তানের এটা দরকার, যেমন আমরাও বুঝতে পারি। তো সেরকমই, এটাই এর নামই হচ্ছে যে মারা বলতো না এত কিছু, তো নিজের সংসার হোক বুঝবি। তো সত্যি তাই, মাদের কথা একদম ঠিকই বলে যে এটার নামই হচ্ছে নিজের সংসার। তো বন্ধু দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ইলিশ মাছের তেলটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেবো, চলো নামিয়ে নেবো। তো বন্ধু দেখো, বাটিতে তেলটা নামিয়ে নিয়েছি। কি সুন্দর গন্ধ, এই গন্ধতেই মনে হয় এক থালা ভাত খেয়ে নেবো। আবারও কড়া বসিয়ে দিয়েছি। আর এই মাছ রান্না করা কিন্তু খুব সোজা, খুব ইজি। তো চলো, এই মাছের জন্য কিছুই নিতে হবে না, তেল দেবো। কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, একদম ইজিভাবে রান্না। তো চলো তোমাদের সাথে দেখিয়ে দিই আজকে ইলিশ মাছ চট জলদি রান্না কিভাবে করতে হয়। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলে একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, দেখেছো? এবারে তেল গরম হয়ে গেছে ভালোভাবে, এবারে জল দেবো। এইবারে আমি এই যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো বন্ধু দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি কিন্তু ইলিশ মাছগুলো কাঁচা। এইবারে এটা গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঢেকে দেবো। তো চলো, এই চিড়ে রাখা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি। মাছটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু তোমার মাছের মধ্যে, আর এটা একটা গোটা লঙ্কা দিয়েই দিই, তো মাছের মধ্যে একটু সর্ষে বাটা দেব, দিয়ে আর সর্ষে বাটা দিয়ে তো বেশি করতে নেই তোমার, সর্ষে বাটা দিয়ে বেশি জাল দিতে নেই।
তো সেই জন্য সর্ষে বাটা দিয়ে দেবো। ভালো করে হোক, দেখতেই পাচ্ছ আজকে ইলিশ মাছ এভাবে করছি। তো বন্ধু আমার রান্না প্রায় শেষ, মাছের তেলও হয়ে গেছে, মাছের ঝালও হয়ে গেছে, তাহলেই হয়ে যাবে। দেখো বন্ধু রান্নাটা সোজা কিনা। তো এবারে সর্ষে বাটা দেবো। তো বন্ধু দেখো আমার ঝাল হয়ে গেছে, তো নামিয়ে ফেলবো। দেখো তো বন্ধু দেখো এবারে আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো। তো বন্ধু কাঁচা তেল দিয়ে দিলাম। তো যেহেতু মাছটা কাঁচা দিয়েছি তো সেহেতু একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। তো চলো এটাকে চেপে ঢেকে রাখবো। এই হলো আজকে শর্টকাট আমার রান্না। ইলিশ মাছ যদি কেউ তোমরা খেতে চাও শর্টকাট, কিন্তু এটা খুব শর্টকাটে। তো চলো এখনকার মতন এই পর্যন্ত।